১০১তম বছরে পা রাখলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দীর্ঘ এই জীবনে একজন চিকিৎসক থেকে তিনি হয়ে উঠেছেন একটি আধুনিক দেশের রূপকার। মালয়েশিয়ায় ২ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ মালয়েশিয়ার প্রায় সব খাতের অভূতপূর্ব উন্নয়ন করেন এই নেতা। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পর দেশকে পৌঁছে দেন অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে। দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়কও মনে করা হয় তাকে। পুরো বিশ্বের কাছে এক পরিচিত নাম ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ। রাষ্ট্রনায়কের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা মাহাথির সফলতার শীর্ষে নিয়ে গেছেন মালয়েশিয়াকে। ১৯২৫ সালের ১০ জুলাই ব্রিটিশ কলোনিভুক্ত মালয়ের কেদা অঞ্চলের সেতার গ্রামে সাধারণ এক স্কুল শিক্ষকের ঘরে জন্মান মাহাথির। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবচেয়ে ছোট। শিক্ষা জীবনের শুরুতে মালয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন মাহাথির। বরাবরই প্রথম স্থান অধিকার করে এগিয়ে নেন শিক্ষা জীবন। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন মেডিকেল কলেজে। এমবিবিএস পাশের পর মালয়েশিয়ার সরকারি চাকরিতে যোগ দিলেও খুব অল্প সময়েই চালু করেন একটি প্রাইভেট ক্লিনিক। চিকিৎসক হওয়ায় সাধারণ মানুষের খুব কাছে আসার সুযোগ পান তিনি। স্থানীয়ভাবে পান ব্যাপক জনপ্রিয়তা। রাজনীতিতে মাহাথিরের হাতেখড়ি ১৯৪৬ সালে মাত্র ২১ বছর বয়সে, আর ১৯৬৪ সালে ৩৯ বছর বয়সে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ফের নির্বাচিত হন ১৯৬৯ সালেও। নিজ দলের প্রধানের সঙ্গে মতবিরোধের জেরে ৩ বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। ১৯৭২ সালে আবার রাজনীতিতে ফেরেন মাহাথির। ১৯৭৪ সালে নির্বাচনে জয়ের পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। সে সময়ের প্রধানমন্ত্রী তুন হোসেন অসুস্থ হলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পান ১৯৭৬ সালে। ১৯৮১ সালে ৫৬ বছর বয়সে মাহাথির নির্বাচিত হন মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে। দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ান তিনি। তার মেধা, প্রজ্ঞা ও সাধারণ দূরদর্শিতা সমাদৃত বিশ্বজুড়ে। উন্নয়নমূলক নানা পদক্ষেপের মাধ্যমে বদলে দেন মালয়েশিয়াকে। সেই কারণেই তাকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক। আবারও প্রধানমন্ত্রী হিসেবে আসেন ২০১৮ সালের মে মাসে। সে সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। সেবার তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ছিল ২০২০ সালের মার্চ পর্যন্ত। দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে সময়টা সুখকর ছিল না তার জন্য। বাস্তববাদী ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ মাহাথির পৃথিবীর এই যাবৎকালে শাসকদের জন্য আদর্শ। সিঙ্গাপুরে মেডিকেলে পড়ার সময় মাহাথিরের সহপাঠী ছিলেন সিতি হাসমাহ মোহাম্মদ আলী। এই সিতিকেই ১৯৫৬ সালে জীবনসঙ্গী করেন মাহাথির। তাদের ৭ সন্তান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।